এ যেন সর্ষের মধ্যেই ভূত। খাস থানা থেকেই উধাও হয়ে গেল গুরুত্বপূর্ণ মাদক মামলার কেস ডায়েরি। মামলার গুরুত্বপূর্ণ নথি কি নিছকে হারিয়ে গেছে, নাকি অভিযুক্তদের বাঁচাতে সরিয়ে ফেলা হয়েছে কেস ডায়েরি? কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের নির্দেশে রহস্য উদ্ঘাটনে ঘটনার তদন্তভার নিল সিবিআই। শিক্ষায় নিয়োগ থেকে শুরু করে রেশন, গরু পাচার থেকে শুরু করে কয়লা পাচার, রাজ্যের একাধিক দুর্নীতি মামলার তদন্ত করছে সিবিআই, ইডির মতো কেন্দ্রীয় সংস্থা। এবার সেই তালিকায় যুক্ত হল কোচবিহারের মাদক মামলা। 2013 সালে কোচবিহারের কোতোয়ালি থানায় মাদক দমন আইনে একটি এফআইআর দায়ের হয়। মামলায় অভিযুক্ত ছিলেন শিলিগুড়ির ব্যবসায়ী রমেশ আগরওয়াল ও পবন আগরওয়াল। অভিযুক্তদের বিরুদ্ধে ওয়ারেন্টও জারি করে আদালত, কিন্তু প্রথমে দীর্ঘদিন আত্মসমর্পণ করেননি তারা। এমনকি এফআইআর দায়ের হলেও অভিযুক্তদের গ্রেফতার করেনি পুলিশ। পরবর্তীকালে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে আরও একটি মামলা দায়ের হয় হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে। এরই মধ্যে গত বছর আত্মসমর্পণ করেন অভিযুক্তরা। তারপরই সামনে আসে চাঞ্চল্যকর ঘটনা। আদালতে কোতোয়ালি থানার পুলিশ দাবি করে মাদক মামলার কেস ডায়েরি হারিয়ে গেছে। পুলিশের এই বক্তব্য শুনে সিবিআইকে ঘটনার তদন্তভার দেয় আদালত। মাদক কেসে যাকে ধরা হয়েছে তার ফাইল উধাও। যেভাবে গত কয়েকটা বছর রাজ্য চলছে, বিরোধীদের ফাঁসাও। যত কেস এই মাদক দ্রব্যের কারণে পুলিশ দিয়েছে, অত মাদক সারা পশ্চিমবাংলাতে নেই। ফলে এখন ফাইল লোপাট করতে হচ্ছে। যে কোনো মামলার ক্ষেত্রে কেস ডায়েরি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। প্রমাণ থেকে সাক্ষীদের বয়ানের মতো গুরুত্বপূর্ণ তথ্য থাকে কেস ডায়েরিতে। মামলার তদন্তকারী আধিকারিক, সুপারভাইজিং অফিসার এবং ম্যাজিস্ট্রেট এই নথি দেখতে পারেন। খাস থানা থেকে এমন একটি গুরুত্বপূর্ণ নথি উধাও হয়ে যাওয়ার ঘটনায় চক্রান্তের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না সিবিআই। কিভাবে উধাও হয়ে গেল মাদক মামলার কেস ডায়েরি? এটা কি কারো গাফিলতি, নাকি ইচ্ছাকৃতভাবেই নথি গায়েব করা হয়েছে? দেখুন, এবার রাজ্যটা মনে হচ্ছে কোর্ট আর সিবিআইডি চালাবে। এই রাজ্য সরকারের যা অবস্থা এবং তার পুলিশের যা ভয়াবহ অবস্থা, আমার মনে হয় না এই রাজ্য সরকারের আর নৈতিক অধিকার আছে বা ক্যাপাসিটিও আছে। কেমন যেন মনে হচ্ছে যে ভগবান ভরসায় রাজ্যটা চলছে। মুখ্যমন্ত্রীও নবান্নে যান না, তার সরকারের উপর কোনো গ্রিপ আছে কিনা বোঝা যাচ্ছে না। এটা কেমন যেন এলোমেলো ভাব। ছেড়ে দে মা কেঁদে বাঁচি, মানে মুখ্যমন্ত্রী চাইছে সরকারটা নিয়ে নেবো আমার কাছ থেকে, আমরা নিয়ে নেবো খুব তাড়াতাড়ি রাখবো। দেখুন, আদালত নির্দেশিকা দিয়েছে, এই ব্যাপারে আমাদের কিছু বলার নেই। কেন কি হয়েছে সেটা পুলিশ ভালো বলতে পারবে। তবে সিবিআই তদন্ত করুক, তদন্ত করে যদি কেউ দোষী হয়ে থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক, সে পুলিশই হোক আর কোনো মানুষই হোক। তবে আমরা এটুকু বলতে পারি যে এ ব্যাপারে কোনো রাজনীতির কোনো বিষয় নেই বা অন্য কোনো বিষয় নেই। বৃহস্পতিবার কোচবিহারের এই ঘটনার তদন্তভার হাতে নিয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তি ও পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে সিবিআই। সূত্রের দাবি, মামলার তদন্তকারী অফিসার সহ অন্যান্য অফিসারদের জিজ্ঞাসাবাদ করবেন কেন্দ্রীয় তদন্তকারীরা। প্রকাশ সিনহা, ঋত্বিক প্রধান ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ।